হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল পর্ণাস কিচেন। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আলু, পটল, ফুলকপি দিয়ে রুই মাছের ঝাল। আমি সবজিগুলো কেটে নিয়েছি এবং কিছু কিছু মশলা রেডি করে রেখেছি। সর্বপ্রথম আমি গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে নেব এবং মাছগুলোকে ভালো করে নুন, হলুদ এবং তেল দিয়ে ভালো করে মেখে নেব, যাতে তেলটা না ফোটে। কারণ অনেক সময় কী হয়, তেল ফোটে ভীষণ, তার জন্য আমি তেলটা দিয়ে মেখে নিই, যার জন্য তেলটা যাতে না গাছে ফোটে। মাছগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি ভালো মতো। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে মাছগুলোকে তুলে নেব এবং কড়াইয়ের মধ্যে দেব। ফোড়নে দিয়েছি কালো জিরে এবং তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আলুটা দিয়ে ভালো করে ভাজবো এবং তারপরে যে কেটে রাখা আমার সবজিগুলো ছিল সেই সবজিগুলো, পটল, এগুলো দিয়ে ভালো করে আমি ওটাকে একটু ভাজতে দেব। ভাজাটা হয়ে গেলে আমি ভাজাটার মধ্যে যে রেখে রাখা মশলাটা ছিল, সবজিগুলো একটু ভাজা ভাজাগুলো আমি নুন দিয়ে আর একটু ভেজে নেব। দেন তারপরে আমি যেই মশলাগুলো রেখেছিলাম, যেমন আদা কুচি করে নিয়েছিলাম, একটু গ্রেট করে নিয়েছিলাম, আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো নিয়ে ভালো করে আমি ওটাকে দিয়ে আর একটু জল দিয়ে দিয়েছি যাতে লেগে না যায়। তারপরে আমি ভালো করে ওটাকে ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি আস্তে করে ঢাকনা চাপা দিয়ে আবার তুলে নিয়ে ওর মধ্যে একটু কেটে রাখা লঙ্কা দিয়ে দিয়েছি, যেহেতু বাচ্চা খাবে তার জন্য লঙ্কা আমি বেশি গোটাই দিয়েছি, অল্পটা আমি করেছি, কেটে দিয়েছি এবং আস্তে আস্তে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। কষে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো মতো এটাকে ফুটতে দেবো, যতক্ষণ আমার সবজিগুলো একটু ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। সেদ্ধ হওয়া অবধি আমি দেখবো। সবজিটা ভালো মতো সেদ্ধ হয়ে গেলে যতটা আপনারা জল লাগবে ততটা দেবেন, দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। ফুটে গেলে আমি তার মধ্যে দিয়ে দেবো ভাজা মাছটা ভালো করে দিয়ে ওটাকে ভালো করে ফুটতে দেবো। ফুটে গেলে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। ঢাকনা খুলে নিয়ে দেখবো হয়ে গেছে, রেডি আজকে আমার রেসিপি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। বাই।